গাইবান্ধার সাঘাটায় অসহায় প্রকৃত প্রতিবন্ধীরা সরকারি ভাতার আশায় দিনের পর দিন অপেক্ষা করেও ফিরে যাচ্ছেন শূন্য হাতে। অনলাইনে আবেদন, ভেরিফিকেশন সবই শেষ, তবুও অজানা কারণে নাম উঠছে না ভাতার তালিকায়। উপজেলার ভরতখালী ইউনিয়নের বিথি আক্তার, মাইশা আক্তার, হান্নান ও আব্দুল মান্নান এই চারজনই জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়ছেন। তাদের অভিযোগ, বারবার আবেদন করার পরও সুবিধাভোগীদের তালিকায় জায়গা হয়নি তাদের নাম। আমার দুই ছেলেই প্রতিবন্ধী, এখনো পর্যন্ত 2 বছর হয়ে যায়, আমরা টাকা পয়সা কোনো কিছু পাই। ভুক্তভোগী পরিবার জানায়, আমাদের সন্তান প্রকৃতভাবে প্রতিবন্ধী, তবুও ভাতা পাচ্ছি না। প্রশাসনের কাছে বারবার অনুরোধ করেও কোনো সমাধান পায়নি। সে প্রতিবন্ধী, এখন সে প্রতিবন্ধী, তাই জন্ম থেকে তার হাত পাও সে নাই। এখন তাই তো একটা ভাতা ভুগি, তাই তো আজ পর্যন্ত তাই কিছু ভাতা পালো না। উনি হলো অন্যের বাসায় কাজ করে কিন্তু সংসার চলে। ওর 2টা ছেলে প্রতিবন্ধী, এই অবস্থা। এই অন্য মানুষে যা দেয় এইটাই ভাবে চলে। আমার স্কুলে প্রাক প্রাথমিকে বিথি আক্তার নামে একটা মেয়ে পড়ে, তার হাত এবং পায়ের সমস্যা, নখ নেই, চলাফেরা করতে সমস্যা, খাইতে সমস্যা। যদি ওর ভাতাটা যদি পাইতো তাহলে আমরা খুব উপকৃত হইতাম। অন্যদিকে এক স্ত্রী ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমার স্বামীর প্রতিবন্ধী কার্ড আছে, অথচ কোনো ভাতা পাচ্ছি না। তাহলে এই কার্ডেরই বা মানে কি? আমার স্বামী একজন পাগল, প্রতিবন্ধীর কার্ড করা আছে, সে এখনো ভাতা পাচ্ছে না। অতিরিক্ত সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম অবশ্য আশ্বাস দিয়ে বলেছেন, যারা বাদ পড়েছেন তারা পরবর্তী বাজেটে অন্তর্ভুক্ত হবেন। তো এখন এই যে সামনে নভেম্বর ডিসেম্বরে যখন বরাদ্দ আসবে, বাদ যেগুলো যাবি ওই জায়গার আসন থাকা হবে। এরপরে যে আপনি যে কথা বলতেছেন কেটা ভাতা পায় নাই, তাদেরকে আবার ডেকে নিয়ে এসে মেডিকেল করে তারপর দেবো। এই আবেদন যেগুলো, এই আবেদনের উপর ভাতা আমি দেবো না। তবে এলাকাবাসীর অভিযোগ ভয়ঙ্কর। তাদের দাবি, প্রকৃত প্রতিবন্ধীদের বাদ দিয়ে ভুয়া নাম তালিকাভুক্ত করা হয়েছে। কয়েক মাস আগে এই অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও ইউএনের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরে স্মারকলিপিও জমা দেওয়া হয়। এই ভাতার জন্য আমি ওনারপাড়া সমাজসেবা অফিসে 11 বার গেছি। 11 বার যাওয়ার পর তারা খালি ডেট দেয়, রবিবারে আসেন, সোমবারে আসেন, এইভাবে আমি 11 বার যাই। যাওয়ার পরে তাও আজ পর্যন্ত আমার এই মেয়েটার ভাতা হয় নাই। তারপরে বড় অফিসার আসলো ইউনিয়ন বোর্ডে, ওখানে কাগজপাতি নিল, নেওয়ার পরে গেল যে এবার হবে, তারপরেও হয়নি। ভুক্তভোগীদের দাবি, দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে ভুয়া নাম বাদ দিয়ে আসল অধিকার যেন ফিরিয়ে দেওয়া হয়, নইলে এই বঞ্চনা শুধু সংখ্যা নয়, অমানবিকতারও প্রমাণ হয়ে থাকবে।